উচিত শিক্ষা যখন দেওয়া শুরু করলো, তখনই হাত পাও ধরা শুরু করে দিল, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। যদিও এই যুদ্ধটা বন্ধ হইতো না যদি পাকিস্তান কঠিন জবাব না দিত, এই যুদ্ধ বন্ধ হইতো না। কারণ ওরা তো ইহুদি গোষ্ঠী, ওরা এমন ভাবে ধ্বংসাত্ম চালাইতে পুরো বিশ্বের মানুষ সব অবাক হয়ে যাইতে। দ্বিতীয়, ফিলিস্তিন এখানে গাজা বানাই ছাড়িয়ে দিত। ওরা যখন দেখছে উড়ো ধরা মার শুরু হয়ে গেছে, তখন হাতে পায়ে ধরা শুরু করছে। ইহুদিদের এটি হলো ধর্ম, ওরা হাত পাও ধরতে ভালো পছন্দ করে। আর ফিলিস্তিনের মানুষকে নরম পাইছে, ফিলিস্তিন রাষ্ট্রটা ছোট পাইছে। এর জন্য ইহুদিবাদী ডোনাল্ড ট্রাম্প মিলে পুরা ফিলিস্তিন ধ্বংস করছে। আজকে যদি ফিলিস্তিন এই রকমের শক্তিশালী একটা রাষ্ট্র হইতো, কোনোদিন ইহুদিরা কিন্তু ধ্বংস করতে পারত না। ইতিহাস ঘেটে দেখেন, ইতিহাস ঘেটে দেখলে মনে হয় পৃথিবীর ভিতরে এখন বেঁচে থাকতে হইলে পারমাণবিক অস্ত্র বানাইতে হবে, সামরিক পরীক্ষা করতে হবে, না হয় ইহুদিরা পুরো বিশ্বের মুসলমানকে থাকতে দেবে না। আজকে পাকিস্তান যখন ইচ্ছা মতো গাদানি দিল ভারত থেকে, তখন ভারত কিন্তু কান্দাকান্দি শুরু হয়ে গেছে যে যুদ্ধ বন্ধ করো, আমরা যুদ্ধ চাই না, বন্ধ চাই। এই সমস্ত ইহুদিদের কারণে পুরো বিশ্বের মুসলমান আজকে ধ্বংসের পথে। আমার মতে যুদ্ধ বন্ধ করা উচিত না। ইহুদিবাদী নরেন্দ্র মোদীকে ধইরা ওকে ইচ্ছা মতো ধোলাই দিলে মনে হয় যুদ্ধটা তয় মনে হয় শান্তি পাইতো। কেননা ও প্রতিনিয়ত আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ পাশে হামলা করে। পাকিস্তানে যখন প্রথম হামলাটা করছিল ইহুদিবাদীরা, এই নরেন্দ্র মোদী, ভারত মহাদেশের মিডিয়ারা তারা কিন্তু তা তুলে ধরে নাই। আমরা দেখছি ওরা মসজিদ প্রথম ধ্বংস করছে, তখনই না শুরু হয়ে গেছে যুদ্ধ। আমরা মনে করছিলাম যুদ্ধটা এমন ভাবে শুরু হবে যাতে ইহুদিবাদীর কোনো নাম নিশানা না থাকে, ইতিমধ্যে মইসা জানি যায়। আজকে ফিলিস্তিনের মানুষকে অহরহর ওরা সবাই মিলে ধ্বংস করছে। এই নরেন্দ্র মোদী, এই ভারত সরকার ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য গোপনে গোপনে অস্ত্র দিছে। আপনারা জানেন ওকে মারা ফরজ হয়ে গেছে। ওকে যদি না মারে, ওর সাথে যদি যুদ্ধ না করে, এটি মুসলমানের কোনো কল্যাণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির ময়দানে রক্ত দিয়েছিল। এই সমস্ত ইহুদিগো কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে যুদ্ধ করছিল। আমরা চাই জিহাদের ময়দানে রক্ত ঝরুক, কিন্তু তারপরেও ইসলাম ফিরে আসুক। ইহুদি গোষ্ঠী শাসকরা যেরকমের খুন গুম হামলা করেও পৃথিবীকে কি দেখাইতে চায়, ওরাই শক্তিশালী। এই ভারত কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ভারত মহাদেশে একটি মুসলমানের সাথে যুদ্ধ ঘটবে, তখন কিন্তু ভালো ভালো মাওলানারা জেনে গেছে ভারতের সাথে একটি যুদ্ধ হবে। তবে আইজ হোক কাইল হোক হবে, একটি মাত্র সময়ের অপেক্ষা। আজকে যদি এই পাকিস্তান যদি শক্তিশালী না হইতো, তাদের সেনাবাহিনীকে যদি শক্তিশালী না করত, এই ইহুদিবাদীরা সবাই মিলে তাদেরকে ধ্বংস করে ফেলতো, গাজার মতো ঘটনা ঘটিয়ে ছাড়তো। আমরা বলবো যুদ্ধ কিন্তু আমরা চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মন্দায় চায় যুদ্ধ করে ইহুদিবাদীদের পৃথিবী থেকে একবারে ধ্বংস করে দিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জিহাদে যাওয়ার তৌফিক দিন, আমিন।